যেই আসবে, যে ব্যক্তি আসুক, যে ইজম আসুক, ডোন্ট কেয়ার, তাদের সঙ্গে আমরা নাই, রাজি আছি ইনশাআল্লাহ। আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনুস, এরশাদ আর বেগম খালেদা জিয়া। আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন, আল্লাহর আইন বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ। তুমি চাইলে আমায় দিতে পারো জেল, জুলুম আর ফাঁসি, ফাঁসির রশিতে ঝুলে ঝুলে নিজামী দিয়েছেন হাসি। তুমি চাইলে আমায় দিতে পারো জেল, জুলুম আর ফাঁসি, ফাঁসির রশিতে ঝুলে ঝুলে খাব্বাব দিয়েছেন হাসি। তবু মানবো না কারো মন গড়াইন, যেখানে আছে কোরআন। কোরআন আমার জীবন বিধান, কোরআন সহজ সমাধান। ঠিক কি ঠিক না? চায়ের দোকানে বসলেও দুনিয়া, টয়লেটে গেলেও দুনিয়া, ঘরে শুয়ে থাকলেও দুনিয়া, যেথায় যায় দুনিয়া দুনিয়া দুনিয়া। আর এখন তো একটা ভাইরাস চলতেছে, ইলেকশন আর সিলেকশন, এটা একটা ভাইরাস। এটা টেনশনে মায়ের দিকেও তাকায় না, স্ত্রীর সঙ্গ সময় দেয় না, সন্তানদের প্রতিও লক্ষ্য রাখে না। এমন আতপাগলা কিছু ব্যক্তি নাই? মনে হয় যে রাজনীতিটাই সব, ভোট নীতিটাই সব, নির্বাচনটাই সব। আল্লাহ ভুলে যায়, নবী ভুলে যায়, ধর্ম ভুলে যায়, নিজের আপন জনকেও ভুলে যায়। আছে না নাই? সামান্য পদ পজিশনের জন্য আপন ভাইকে দুনিয়া ছাড়া করতেছে, আপন চাচার সঙ্গে বেয়াদবি করতেছে, মুরব্বীদেরকে টাকিয়ার দিয়ে চলে। এমন হতভাগা আছে না নাই? আর আমার নবীর আদর্শ ছিল আগে আখেরাত, দুনিয়া কিছুই না। আরে দুনিয়া তো হলো 6-9 খেলা, দুনিয়া তো হলো 6-9 খেলা। দেওয়ার সময় নিবে 9, নেওয়ার সময় নিবে 6, এর নামই হলো দুনিয়া, এর বাহিরে কিছু না। ব্যবসা করতেছি, বিক্রি যখন করব বেশি ভাও দিয়ে বিক্রি করব, যখন ক্রয় করব বাংলা বাজার থেকে অল্প মূল্যে সুলভ মূল্যে আনবো, দামুড্ডা এসে বেশি দামে বিক্রি করবে, এর নাম দুনিয়া। দুনিয়া তো সামান্য একটা জিনিসের নাম বাপজান। দুনিয়া এমন একটা জিনিসের নাম যে জিনিসটাকে রাখাও যায় না, নেওয়াও যায় না, যে জিনিসটাকে চিরস্থায়ী থাকাও যাবে না। দুনিয়াতে চিরস্থায়ী থাকা যায় না। আজকে আছি কালকে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। গত বছর কত বাপজানরা ছিল আজকে এই মাহফিলে নাই, এমন আছে না নাই? তার মানে দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া নেওয়া যায় না, নেওয়া যায় না। যেই বাপজানরা চলে গেছে তারা একটা জাররা বরাবর কোনো কিছুই নিতে পারে না। তাহলে দুনিয়াতে থাকাও যায় না, দুনিয়াকে নেওয়াও যায় না। দুনিয়ায় থাকতে পারলাম না, নিতে পারলাম না, তাহলে একটু রাখার ব্যবস্থা করি। আল্লাহ বলে, বান্দা দুনিয়াকে তো আমি বানাই নাই যে তুমি রাখবা। তুমি যদি রাখবার চাও সর্বোচ্চ তুমি ফ্রিজে সামান্য কিছু রাখবা। তবে শোনো শোনো, যে ইলিশ মাছটা তুমি ফ্রিজে রাখবা 6 মাস পরে ওইটার স্বাদ আর তুমি পরিপূর্ণ পাবা না। তার মানে পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছুকে রাখাও যায় না। তো দুনিয়াতে হলো রাখাও যায় না, থাকাও যায় না, নেওয়াও যায় না। তো এই দুনিয়া, এই জগতের জন্য এত পাগল পারা কেন? কারণ একটাই, দুনিয়ার ব্যাপারে মুরব্বীদের একটা কথা, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা মৃত প্রাণী। এই দুনিয়ার পিছনে যারা ঘুরে তাদের দৃষ্টান্ত হলো নিকৃষ্ট কুকুরের ন্যায়। আরে দুনিয়া কেমন, দুনিয়া কেমন? আল্লাহ পাক বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। নবী আমার, আপনার উম্মতের তরে আপনি দুনিয়ার দৃষ্টান্তটা এমন দেন যে আসমান থেকে পানি বর্ষণ যেটাকে করা হয়, ওই পানি যেমন আজকে আছে কালকে নাই, সামান্য সময়ের জন্য আছে। এই দুনিয়ার জগৎটাও হলো মাকড়সার ঘরের চাইতেও অতি দুর্বল একটা ঘর, মাকড়সার ঘর। ইন্না
ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন সবচাইতে দুর্বল প্রকৃতির ঘরের নাম হলো মাকড়সার ঘর। সন্ধ্যাবেলা শায়িত হয়েছি, সকালবেলা দেখি কুয়াশায় মাকড়সার জাল বড় এঁটে ফেলেছে। সামান্য লাগার সঙ্গে সঙ্গে মাকড়সার ঘরটা থাকে না, ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহ পাক বলে বান্দা শোনো, দুনিয়ার ঘরটাও এমন যে এই ঘর সামান্য তোমার নিঃশ্বাস যদি আমি আল্লাহ বন্ধ করে দিই, তামাম পৃথিবীর ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, জ্ঞানী, গুণী যত আছে টিম সহকারে লন্ডন থেকে আনবা, এরপরেও তোমাকে হায়াত দিতে পারবে না। হালকা ইকো দাও, এরপরেও হায়াত দিতে পারবে না। ন্যাশনাল ব্যাংকের মালিক অতিবাহিত হয়েছেন, যমুনা ব্যাংকের যমুনা গ্রুপের মালিক অতিবাহিত হয়েছেন। তার ব্যাপারে আর্টিকেল এসছে। মৃত্যুর আগে তিনি সংবাদ দিয়ে বলেছেন যত টাকা লাগে, যা কিছু লাগে আমি দেব। লন্ডন, আমেরিকা থেকে ভালো ভালো ডাক্তার নিয়ে আসো। কিন্তু কই কই তার সুস্থতা আর স্বাস্থ্য পৃথিবীর কেউ দিতে পারে না। যিনি সবসময় দিতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সুতরাং এই দুনিয়ার পিছনে এত মোহ কেন? কারণ একটাই, আমার আর আপনার চোখে কানে সর্বত্র শয়তানের প্রস্রাব, শয়তানের কুদৃষ্টি যখন লেগে গিয়েছে, এই কান দিয়ে যদি ইমানের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, আমার আপনার শরীর এটাকে ইফেক্ট করে না, সাপোর্ট করে না, বরং এটা আমার আর আপনার জন্য ক্ষতির কারণ হয়। আওয়াজ দিয়ে বলে ঠিক কি ঠিক না? কিছু মানুষ রয়েছে যাদের রক্তের ভিতরে ভাইরাস হয়েছে, রক্ত পরিবর্তন করতে চায়, কিন্তু শরীর এমন হয়ে যায় যে বাহিরের রক্ত সে অ্যাকসেপ্ট করে না। ফলে কি হয়, ওই প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় রক্ত বের হইতে থাকে। হয় কি হয় না? তো আমার আপনার বর্তমান সমাজের অবস্থা হয়েছে এমন, কোরআনের কথা বললে, দ্বীনের কথা বললে, এক আল্লাহর কথা বললে আমার আপনার হৃদয়ে আঘাত করে না, বরং এটা নেগেটিভ আঘাত করে। ওই আলেমের প্রতি বিদ্বেষ হয়, ওই ওয়াজের প্রতি বিদ্বেষ হয়, ওই আলোচকের প্রতি আমার আপনার হিংসা আর রাগ আর ক্রোধ আসে। ঠিক কি ঠিক না? কারণ হজম শক্তি দুর্বল হয়ে গিয়েছে। বিরিয়ানি আমাকে হজম করবে না, বিরিয়ানি ভালো লাগবে না। আর যাদের ঈমানের প্রতি মায়া রয়েছে, নবীজির প্রতি মায়ার ভালোবাসা রয়েছে, ওই বান্দার সামনে যদি তার অপকর্মের ব্যাপারেও যদি আলোচনা করা হয়, সে মাথাটা নুয়ে অনুশোচনা এবং অনুতপ্ত হয়ে রবকে বলবে, রব আমি তো তোমার গোলাম হওয়ার দরকার ছিল, আমি পারছি না। হুজুর যা বলতেছে হুজুরেরটা সঠিক, কোরআন যা বলতেছে এটাই সঠিক। আমি যে মতদর্শনের উপরে রয়েছি, আমি যে আদর্শ লালন করছি, আমারটা ব্যাঠিক হওয়ার দরকার ছিল এমন। ঠিক কি ঠিক না? আল্লাহ রসুল এবার বলতেছেন, গ্রাম্য ব্যক্তি, ওই মৃত জানুয়ারি যদি তোমাকে উত্তর দেয় তুমি কি বলবা? হ্যাঁ আমি ঈমান আনবো। আল্লাহ নবী এবার বলতেছে, নবী বলেন, ওই গুইসাপ তুমি বলো, মান আনা, আমি কে? আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে যেমন গোশতের মাধ্যমে কথা বলান, একটা কুকুর আর শুকুর এদেরকে কথা বলানোর শক্তি আছে না নাই? আল্লাহ পাক গুইসাপকে বাকশক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না জোরে? গুইসাপ এবার বলতেছেন, ইয়া মুহাম্মদ, এ নবী মুহাম্মদ, আপনি আর এমন তেমন কোন ব্যক্তি নন। আপনি তো হলেন মুক্তির দিশারি, আপনি হলেন মরুর দোলার মরুভূমিতে এসে আপনি উম্মতের নাজাতের জন্য আপনি ক্রন্দন করেন, কল্যাণকামী এবং উম্মতের প্রতি বড় সদয়। আর একটু কমা হইকো। নবীকে কথা যখন বলছে, এবার নবীজি বলতেছে, বলো তো দেখি, মানিল্লাহ, আল্লাহকে। গুইসাপ আমার আল্লাহকে চিনেন কি চিনেন না? মানুষে বলে যে মাখলুক রয়েছে 18,000 মাখলুক, এটা একটা আধিক্যতা বুঝায়, কিন্তু মাখলুক 18,000 নয়, এর চাইতে অনেক বেশি রয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? এক ব্যাঙের ভিতরে রয়েছে 46 প্রকৃতির ব্যাঙ। কয় প্রকৃতির? 46 প্রকৃতির ব্যাঙ রয়েছে। পিপিলিকার ভিতরে রয়েছে প্রায় 1000-এর উপরে ক্যাটাগরি রয়েছে পিপিলিকার। পক্ষীরাজির ভিতরে 30,000 প্লাস পক্ষীরাজির শ্রেণী বিন্যাস রয়েছে। আল্লাহু আকবার কইবেন না?
আর মাছের ভিতরে কত রয়েছে আমার রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। গুইসাব এবার বলতেছে, শোনো, তোমার রব তো ওই রব আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আরো তোমার রব তো ওই রব যে রব আসমান জমিন সহ একটা আর দুইটা জমিন নয়, একটা আর দুইটা আসমান নয়, সাত সাত আসমান জমিন যে রব আসমানকে খুঁটিবিহীন বানিয়েছেন, জমিনগুলোকে বড় বড় পাহাড় দিয়ে কিল হিসাবে পেরেক হিসাবে তৈরি করেছেন, ইনি তো হলেন তোমার আল্লাহ। যেই রবের কুরসি হলো আকাশে, যেই রবের কুরসি আর আরশ হলো পানির উপর, যে রবের সন্তুষ্টির স্থান হলো জান্নাত, আর যে রবের ক্রোধের স্থান হলো জাহান্নাম। আল্লাহর বান্দা গ্রাম্য ওই বুদ্ধ ব্যক্তি এখনো ঈমান আনে নাই। সে বলে, মুহাম্মদ, আমার থৈলির ভিতরে যে গুইসাপটা ছিল এটা ছিল মুর্দা। সে যেহেতু তোমার ব্যাপারে ঈমানের সাক্ষ্য দিয়েছে, আর দেরি নয়, আর দেরি নয়, জলদি থেকে জলদি তুমি আমাকে ঈমানের দ্বারা সম্মানিত করে দাও। যে নবীকে দুনিয়ার সব কিছু ভালোবেসেছে, কিছু অপদার্থ আমি আর আপনি মানুষ নামক দুই পাওয়ালা জানোয়ার রয়েছি যারা, ওই নবীকে আমি আর আপনি প্রকৃত ভালোবাসতে পারি না। সমাজে আছে না নাই? আমি আর আপনি কিছু অপদার্থ রয়েছি যারা জবানে বলি নবীর উম্মত, খাতা কলমে আমার আর আপনার নাম রয়েছে নবী মুহাম্মদের উম্মত, কিন্তু কথা আর কাজে মুখে বলি একটা, অন্তরে নবী বিদ্বেষী আওয়াজ দেয়া। বলো ঠিক কি ঠিক না? বলে এটা কিভাবে প্রমাণ পাওয়া যায়? মসজিদের ভিতরে নবী বিদ্বেষী প্রমাণ পাওয়া যায় না, মাহফিলের কেন্দ্রে আসলেও নবী বিদ্বেষকে প্রমাণ পাওয়া যায় না। বলে কোথায় গেলে পাওয়া যাবে? আমি আর আপনি মাহফিল থেকে বের হয়ে যখন দোকানে যাইব, দেখব নবীর আদর্শের বিপক্ষে যেই বান্দা বান্দি চলে, যেই নবীর উম্মত চলে, সে নবীর প্রকৃত উম্মত হতে পারে না। কারণ আমার নবী তো বলেই দিয়েছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। সত্যবাদী আমানতদার ব্যবসায়িক নবীগণের সঙ্গে থাকবে, শুহাদাদের সঙ্গে থাকবে। আমি আর আপনি যদি ব্যবসায় ভেজাল দিই, তাহলে কি আমার নবীর আদর্শ অনুপাতে আমি আছি? নবী যা বলেছেন ওই কাজ আমি করি না, এর বিপক্ষে করি, তাহলে আমি আর আপনি মুখেও যদিও নবী বিদ্বেষ না, কাজে কর্মে করছি কি করছি না? জোরে বলেন। আমি আর আপনি এবার যদি চাকরিতে যাই, নবী আমার বলেন চাকরি তুমি হালাল ভাবে করো, কোনো সমস্যা নাই। আমি আর আপনি যদি এবার রাজনীতিতে যাই, তাহলেই তো আমার আর আপনার চেহারাটা কালো হয়ে যায়। ঠিক কি ঠিক না? আমি আর আপনি পণ্ডিত কিছু মানুষ রয়েছে, আমি আর আপনি বলি ইসলামের ভিতরে বলে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, বিজ্ঞান নাই, কিছুই নাই। তাহলে আমি আর আপনি বলি আল্লাহ রসুল 10-10টা বছর মদিনাতুল মুনাওয়ারাকে সোনালী যুগের ইয়াসরিব থেকে মদিনা কেমনে বানাইছে। আমি আর আপনি তাদেরকে তাহলে প্রশ্ন করবার চাই। খলিফা হযরত উমর তার শাসনামলে একজন রাখালের সঙ্গে তিনি স্বাভাবিক হালতে, খলিফার হালতে নয়, তাকে বিয়ে বলতেছে, ভাই আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি রাস্তার পথিক হিসাবে আসছে, আমার একটু দুধ পান করাই বাড়ি। গোলাম বলতেছে, ও ভাই, ও আগন্তুক, আপনি দুধ পান করবেন, আমার মালিকের অনুমতি লাগবে, তার অনুমতি ছাড়া আমি পারবো না। হযরত ওমর ছদ্মবেশে ছিলেন, তিনি এবার জিজ্ঞাসা করতেছেন, শোনো, তোমার যে দুধওয়ারি বকরি রয়েছে আমি তোমাকে কিছু মুনাফা দিব, টাকা দিব, এর পরিবর্তে দিয়ে দাও, তোমার মালিক তো দেখবে না। গোলাম এবার চিৎকার দিয়ে কোরআনের আয়াত পয়গম্বরের খলিফা হযরত ওমরের সামনে পেশ করে বলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই আল্লাহকে ভয় করো, ওই দিবসের জন্য যেই দিবসে সকলে আল্লাহর সমীপে যাবে। খলিফা হযরত উমর বলেন, তো তুমি দিবা না? না না, দিব না। তুমি এই আয়াত শুনছো কোত্থেকে, শিখছো কোত্থেকে? বকরি চরানেওয়ালা তিনি এবার বলতেছেন, আমাদের খলিফা হযরত উমর বলেছেন,
ইত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। ইত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। উমর আমাদেরকে বলেছেন, ভয় করো ওই দিনকে, ওই দিবসকে, যেই দিবসে কোন নেতা নেত্রীর সামনে যাবা না, একমাত্র যে সত্তার সামনে যাবা, ওই সত্তার নাম চিৎকার দিয়া বলেন তিনি কে? হযরত ওমর খলিফা, শাসক, ছদ্মবেশে এসে একটা বকরি চরানোওয়ালার থেকে একটা দুর্নীতি করাইতে পারে নাই। আর আমার দেশের, সোনালী দেশের, বাংলার জমিনের শিক্ষিত বিসিএস ক্যাডার, শিক্ষিত শয়তানগুলো বসে বসে বাংলার জমিনের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে বিভিন্ন রাষ্ট্রে পাঠায়। কেন পাঠায়? কেন পাঠায়? খলিফা যদি ভালো না হয়, প্রশাসন ভালো হবে না, রাখাল ভালো হবে না, জনগণ ভালো হবে না। চিৎকার দেওয়া ঠিক কি ঠিক না? খলিফা ভালো হতে হবে, রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রনায়ক ভালো হতে হবে। সে যদি খোদাভীরু হয়, জমিনের রাখালগুলোও আল্লাহকে ভয় পাবে। আর সে যদি দুর্নীতিবাজের আখড়া আর ব্যাংক হয়ে যায়, পৃথিবীর সকল জানোয়ারগুলো, মানুষগুলো জানোয়ারের চাইতেও বেশি খারাপ হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, নবীর আশেক, নবীর উম্মত যদি হইতে চায়, এক কাজে নবীকে মানবো, সব কাজে মানবো না, নবীর উম্মত হওয়া যাবে। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দার প্রতি, যেই বান্দার অন্তরের ভিতরে আমি নবীর মহাব্বত, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ থেকে আমি নবী যার নিকটে মায়া আর দয়া বেশি না হবে, ভালোবাসা না হবে, সে প্রকৃত মুমিন হতে পারে না। আমার পূর্বে বলে গিয়েছেন, মুসলমান আর ঈমান, এই দুইটাকে নিয়ে যদি আল্লাহর দরবারে না যাওয়া যায়, দুনিয়াতে কে কি ছিল সামান্য বরাবর দাম থাকবে না। বলেন ঠিক কি ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান যদি বানাতে হয়, নবীর আদর্শের বিপক্ষে গিয়ে কখনো ঈমানদার থাকা যাবে? থাকা যাবে? বাইতুল্লাহর ভিতরে তুমি নামাজ পড়তে পারো, প্রত্যেক বছর তুমি হজ করতে পারো, 5 ওয়াক্ত নামাজ আউয়াল কাতারে তাকবীরে উলা সঙ্গে পড়তে পারো, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে তোমার কপালে দাগ পড়ে যেতে পারে, কিন্তু তোমার একটা ক্ষেত্র যদি আমার নবীর আদর্শের বিপক্ষে যায়, খোদার কসম করে আমি মামুন কাসেমি বলে যাই, ডামুদ্দার মুসলমান আর কিছু হতে পারো, আর কিছু হতে পারো, ঈমানদার হইবার পারবে না, জান্নাতেও যাইতে পারবে না। ঠিক কি ঠিক না? জান্নাতে যদি যেতে চাও, আমার নবী বলে দেন, হে ওমর, নাদি ফিন নাস, মানুষের ভিতরে গিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার এলান করে বলো, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল মুমিনুন, একমাত্র কেবলমাত্র মুমিনরাই জান্নাতি হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এজন্য ঈমান শিখবো কেমনে, ঈমান আনবো কেমনে? বলেন নবীর মোহাব্বত যদি আনতে পারো, ঈমান পাবা। নবীর সঙ্গে যদি বিদ্বেষ করো, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ক্ষমতার জীবনে, নির্বাচনী জীবনে তোমার ঈমান থাকবে না। দাড়িমুছ আর টুপি জুব্বা পড়ে নেই ঈমান হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। আবু জাহালও তোমার চাইতে বড় দাড়িওয়ালা ছিল, উতবা সাহেবাও তোমার চাইতে নবীকে মোহাব্বত কম করতো না। তারা এত বড় জালেম এবং বেঈমান হলো কেন? বলে নবীর মোহাব্বত ছিল জবানে, কাজে ছিল না। সামনে আসলে বলতো মুহাম্মদ তোমার তেলাওয়াত বড় মধুর লাগে, পিছনে গেলে বলতো এর চাইতে খারাপ কেউ না, নাউজুবিল্লাহ। আর আমি আর আপনি যখনই দুনিয়ার কোনো কাজ করতে যাই, তখন মনে করি আর বলি যে দুনিয়াতে আমার নবীর আদর্শ লাগবে না, দুনিয়াতে শয়তান আর কালমার্সের আদর্শ নিলেই হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এজন্য আমি আর আপনি আজকের এই মজলিস থেকে একটাই পেগাম নিয়ে যাব যে নবীর মোহাব্বত অন্তরে লালন করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। কি খালি রাত্রিবেলায় খাতার ভিতরেই করব, না সকালেও করব, রাজপথেও করব, নাকি শুধু মসজিদেই করব, চাকরি জীবনেও করব, নাকি শুধু মাহফিলেই করব? প্রত্যেকটা ক্ষেত্রে, কারণ মুমিনের হায়াত, মুমিনের মৃত্যু, মুমিনের জীবন, এই সব কিছু একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহ তাআলা এই জন্যই তো বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার, আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আর চিৎকার দিয়ে বলেন কার জন্য?
ওই আল্লাহর জন্য যদি আমি আর আপনি জীবন দিতে চাই, তাহলে আল্লাহর দেওয়া কোরআনকে মায়া আর মহাব্বত করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত আমার নবীর মহাব্বত যদি অর্জন করতে চাই, কোরআন ব্যতীত অর্জন করা যাবে? কোরআন ব্যতীত অর্জন করা যাবে? কারণ নবীজির নবুয়তের সবচাইতে বড় দলিল এবং প্রমাণের নাম হলো কোরআন। কি নাম? কোরআন। যেই বান্দা আল্লাহর নবীকে ভালোবাসতে চাও, কোরআন শিখা ব্যতীত পরিপূর্ণ হবে না। যেই মুমিন, যেই বান্দা বান্দি আল্লাহকে ভালোবাসতে চাও, কোরআনের শিক্ষা ব্যতীত, কোরআনের সমাজ ব্যতীত, কোরআনের উপরে আমল ব্যতীত হবে। এই জন্য ওই কোরআন শিখার দরকার আমাদের নাই। কোরআনের বুঝ, সঠিক বুঝ আমি আর আপনি হাক্কানি উলামায়ে কেরাম থেকে শিখার দরকার আছে না নাই? এই জন্য আমি আর আপনি যদি কোরআনের উপরে আমল করতে চাই, দ্বীনি মাদ্রাসার বিকল্প কোনো অবস্থার ব্যবস্থা নাই। কারণ দুনিয়ার সব কিছু পাওয়া যায় বিভিন্ন জায়গায় গেলে। আমি আর আপনি যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে যাই, ওই জায়গায় গেলে সরকারি সব কাজ পাওয়া যাবে না। জন্ম নিবন্ধন আমি আর আপনি যদি ঠিক করবার চাই, ইউনিয়ন পরিষদে যাইতে হবে, ডিসি মহোদয়ের কাছে গেলে হবে। ঠিক তেমনিভাবে আমি আর আপনি যদি ঈমান ঠিক করতে চাই, তাহলে আমার আর আপনার কোরআন ঠিক করতে হবে। আর কোরআন ঠিক করার একমাত্র কেন্দ্রবিন্দুর নাম হলো দ্বীনি মাদ্রাসা। দ্বীনি মাদ্রাসার বিকল্প কোনো ব্যবস্থা তো দ্বীনি মাদ্রাসা থাকার জরুরত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঈমান যদি বানাইতে চাই, দ্বীনি মাদ্রাসা লাগবে। আর দ্বীনি মাদ্রাসার মূল টার্গেট হলো আল্লাহ ভোলা বান্দাগুলোকে আল্লাহকে চিনানো। আল্লাহ ভোলা বান্দাগুলোকে আল্লাহকে চিনানো। সারাটা বছর শিক্ষক মহোদয়রা নাবালেগ মাসুম বাচ্চাদেরকে কোরআন শিখায় বাৎসরিকভাবে। এই যে গত বছর হয়েছিল, আজকে হলো, এইখানে যতগুলো আলোচনা হবে, যে আলোচকগুলো আলোচনা করবে, বলেন কার আলোচনা করবে? আর জোরে বলেন, কার আলোচনা করবে? তার মানে হলো এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো শুধুমাত্র ছোটদেরকে শিখায় এমন নয়, বরং বাবাদেরকেও শেখানোর জন্য একটা দিন নির্ধারণ করে। আজকে যদি এই মাদ্রাসা না থাকতো, যারা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, তারা যদি এই সুন্দর আয়োজন না করতো, সাদিকুর রহমান আজহারি আমাদের এই এলাকায়, এই জায়গায় আমরা পাইতাম? হ্যাঁ, এত বড় আলেমকে আমরা মেহমান বানাতে পারতাম? আজকে মাদ্রাসার উসিলা করে বড় আলেম আসবে, দ্বীনের কথা হবে, নবীজির সিরাতের আলোচনা করা হবে, যে নবীর ব্যাপারে আসমান জমির সকলে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই নবীর মায়া চায়, দয়া চায়। আল্লাহু আকবার। নবীর প্রতি শুধুমাত্র দুনিয়ার মাখলুক মায়া করে, দয়া করে এমন নয়। আল্লাহ পাক আমার নবীর প্রতি বড় মায়া আর দয়াশীল। কেমন মায়াশীল, কেমন দয়াশীল? কিয়ামতের ময়দানে যখন মানুষের জমিনটা হয়ে যাবে তামার, আর সূর্যটা আমার আপনার মাথার 1 মাইল পরিমাণ উপরে চলে আসবে, দুনিয়াবাসী সকলে এই কিয়ামতের ময়দানে হায় হুতাশ করবে। নবীজি বলেন, ফাইন্নাহু ইয়াশিবুস সাগীর। কিয়ামতের ওই দিবসে ছোট বাচ্চাগুলো বৃদ্ধ হয়ে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রত্যেকটা গর্ভধারিণী নারী, তার গর্ভটা পাত হয়ে যাবে, গর্ভ নিষ্কৃষিত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা। আল্লাহ বলেন, তোমরা মানুষকে দেখবা কেমন নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। রব্বে কারীম আমার জানাইয়া দেন, ওয়ামা হুম বিসুকারা। না না, এরা মাতালার নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু তারা এমন মাতাল কেন হলো, নেশাগ্রস্ত কেন হলো? আমার আল্লাহ বলেন, আমি রবের কুদরতি যে গজবই রয়েছে, আযাব রয়েছে, শাস্তি রয়েছে, এই শাস্তিগুলো যখন তারা দেখেছে, তাদের হিতাহিত জ্ঞান সব নষ্ট হয়ে মাতালের মতো তারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কিয়ামতের ময়দান বড় বিভীষিকাময় অবস্থা। কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, নেতা তার জনগণকে চিনবে না, রাজা তার প্রজাকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না। আরে কিয়ামত তো দূরের কথা রে বাপজান, দুনিয়ার হালতি দেখো, নেতা তার কর্মীদেরকে চিনে না। নিজের জন্য, নিজের আরামের জন্য যেথায় গেলে আরাম পাবে চলে যাবে, কর্মীগুলোকে একা একা ছেড়ে যায়।
কিয়ামত তো বড় দূরের কথা, আল্লাহ তাআলা কিয়ামতের চিত্র উঠে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে। রব্বে কারীম বলেন, প্রত্যেকেই যার যার উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করবে, কেউ কাউকে চিনবে না, যার যার টেনশনে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি যদি মুক্তি পাই আমি সফল। সকলে মিলে এবার মনস্তান্ত্রিক ভাবে প্রস্তুতি নিবে, সকলে এবার বলবে চলো যাই। দুনিয়াতে শুনেছিলাম নবীদের একটা বহর এসেছে, তারা নাকি আল্লাহর বড় প্রিয় হয়। সকলে মিলে এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যায় বলবে, ওগো আব্বা জান ইশফা লি যুররিয়াতিক, ওগো আব্বা জান আপনি আমাদের আদি বাবা, আপনি আমাদের আদি পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের জন্য একটু অনুরোধ করেন আমার রবের নিকটে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত করেন, মুক্তি দান করেন। পয়গম্বর হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিম, তিনি এবার লোক সমাগমকে ডেকে বলবে, শোনো, লাস্তু লাহা, আমার পক্ষে এটা সম্ভব নয়। আজকে এত কঠিন দিন, আল্লাহ তাআলা কাহারিয়াতের রূপ ধারণ করেছে, সুতরাং আমি তোমাদের ব্যাপারে কোনো শাফাআত আর অনুরোধ আমি রবের কাছে করতে পারবো না। সকলে মিলে বাবার কাছে গেছে, বাবা বলল পারবো না, তবে রাস্তা দেখিয়ে বলতেছে, শোনো, আলাইকুম বি ইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ, যাও তোমরা নবী ইব্রাহিমের নিকটে যাও, কারণ তিনি আমার আল্লাহর বড় অন্তরঙ্গ বন্ধু। সকলে মিলে এবার পয়গম্বর ইব্রাহিমের নিকটে যাবে। পয়গম্বর ইব্রাহিমও বলবে, এই শোনো, লাস্তু লাহা, আমার পক্ষে এটা সম্ভব না, যাও, আলাইকুম বি মূসা, যাও তোমরা বনি ইসরায়েলের সবচেয়ে বড় নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, কেননা ইনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। আল্লাহু আকবার। পয়গম্বর মূসার নিকটে যাওয়া হলে পয়গম্বর মূসা এবার বলবে, শোনো, আমিও পারবো না, আমি রবের সামনে কিছু বলতে পারবো না, যাও যাও, আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, যাও তোমরা পয়গম্বর ঈসার নিকটে যাও, সে হয়তোবা তোমাদের ব্যবস্থা করবে। হযরতে পয়গম্বর ঈসার নিকটে যাবে, পয়গম্বর ঈসাও উত্তর দিয়ে বলবে, শোনো, আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ তাআলা বড় রাগের অবস্থায় রয়েছে, বড় কাহারিয়াতের অবস্থায় রয়েছে। আলাইকুম বিমুহাম্মাদ, যাও যাও, আখির নবী সরকার দো আলম নবী মুহাম্মদ হয়তোবা তোমাদের জন্য কিছু করবে। আল্লাহু আকবার। সব নবীদের একটাই কথা, আমরা পারবো না, পারবো না, পারবো না। নবী ঈসা বললেন, আমিও পারবো না, যাও তোমরা নবী মুহাম্মদের নিকটে যাও। খুশি না বেজার? আমার নবীর নিকটে এবার সবাই আসবে, সব নবীর উম্মতেরা চলে আসবে। এসে আবার নবীকে বলবে, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, বড় মুসিবতে রয়েছি, বড় কষ্টে রয়েছে, অবস্থা তেমন ভালো না। 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে। নবী মুহাম্মদ বলবেন, আমি তোমাদের জন্য অপেক্ষায় ছিলাম, এত দেরি কেন করছো? আল্লাহু আকবার। নবী আমার বলেন, ফাআনতালিকু ওয়াস্তাজিনু আলা রাব্বি, আমি চলবো আর আল্লাহর কাছে যায় অনুমতি চাইবো। ওয়া আকুমু বাইনা ইয়াদাই রাব্বি, আমি আমার রবের সামনে দাঁড়াইবো। ওয়া আহমাদু বিমাহামিদ, আমি আল্লাহর প্রশংসা পত্র পড়বো। কি পড়বো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে জানাইবে। সুম্মা আখিরু লাহু সাজিদা, আমি আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়বো। আমার রব এবার বলবে, মুহাম্মদ আর দেরি কইরো না, মুহাম্মদ আর দেরি কইরো না, ইরফা রাসাকা, মাথাটা উঠান, আর কত সিজদায় থাকবেন।
উঠেন উঠেন, মাথাটা ওঠেন। শাফি তু শাফা কুল ইউসমা, যার ব্যাপারে সুপারিশ করবেন গ্রহণ করা হবে, যা চাইবেন তা দেওয়া হইবে। আল্লাহ রসুল তো মাথা উঠাইয়া হাসান হুসাইনকে চাইবে না, আলীকে চাইবে না, ফাতেমাকে চাইবে না। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী এবার বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি। নবী আমার বলবে ওগো আল্লাহ, রেখে আসছিলাম আমিও এতিম, আমার উম্মত গুলো এতিম। ও রব, তারা আমার নবীরে দেখে নাই, আমার সাহাবীরে দেখে নাই, কোরআন অবতীর্ণর জামানায়ও তারা আসে নাই। 1450 বছর পর ডামুড্ডাতে তারা জন্মগ্রহণ করেছে। ওগো আল্লাহ, ওই জামানাতেও আমি নবীকে ভুলে নাই, আমি নবীর সুন্নতকে আঁকড়ে রাখছে, কোরআনকে ভালোবাসছে, মাদ্রাসাকে ভালোবাসছে, হারেমকে ভালোবাসছে। ওগো রব, আমার ওই উম্মত না বুঝিয়া কিছু অপরাধ করে ফেলছে, তাদের মুক্তি চাই, তাদের মুক্তি চাই। আল্লাহ পাক এবার বলবে মুহাম্মদ ইজহাব ফামান কানা ফি কলবিহি মিসকালা বুররাতিন আও শাঈরাতিন মিন ঈমান ফাখরুজহু মিনান নার। নবী মুহাম্মদ যান, তাড়াতাড়ি জাহান্নামে যান। জাহান্নামে গিয়ে আপনার যে সমস্ত উম্মতের অন্তরের ভিতরে একটা জব পরিমাণ, একটা গম পরিমাণ ঈমানের অংশ রয়েছে, যান তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী আমার এবার আল্লাহর কদমের সামনে আবার আসবেন, এসে এবার নবী আল্লাহ তাআলার প্রশংসা পত্র পড়বে আর আল্লাহকে বলবে আল্লাহ, আমার আরো কিছু উম্মত রয়েছে যারা এখনো পর্যন্ত জাহান্নামে রয়েছে। আল্লাহ পাক বলবেন হাবিব, সেজদায় আর কত থাকবেন, মাথা ওঠান, যা চাইবেন দেব, যার ব্যাপারে সুপারিশ করবেন গ্রহণ করা হবে। নবী আমার বলবে আমার ওই উম্মতগুলোর মুক্তি চায়, যাদের ভিতরে ঈমান তেমন ছিল না, সামান্য ছিল। আল্লাহ পাক এবার নবীকে বলবেন নবী আমার জান, যাদের অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, জান তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে। সুবহানাল্লাহর আওয়াজ নাই? নবী আবার তৃতীয়বার, মায়ার নবী, দয়ার নবী তৃতীয়বার আল্লাহর সামনে এসে আবার সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ পাক আবার বলবে হাবিব, আর কেন মাথা নিচে উঠাইছেন, নিচে রাখছেন, মাথা উঠান, যা বলবেন শোনা হবে, যা চাইবেন দেওয়া হবে, যার ব্যাপারে শাফাআত করবেন, সুপারিশ করবেন গ্রহণ করা হবে। আল্লাহ পাকের নবী এবার মাথা উঠাইবেন। আল্লাহ পাকের নবী আবার বলবে উম্মতি, ওগো আল্লাহ, আমার আরো কিছু উম্মত জাহান্নামে রয়েছে, তাদের মুক্তি চাই। আল্লাহ পাক আবার নবীকে বলবে নবী আমার জান, যাদের অন্তরে সরিষা দানার চাইতে ন্যূনতম থেকে ন্যূনতম ঈমানের বিন্দু রয়েছে, জান তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসে। কয়বার গেছে? আরো আসতে কোন কয়বার? চতুর্থবার আবার নবীজি আল্লাহর কাছে যাবে, প্রশংসা পত্র পড়ে আল্লাহ রে বলবে আল্লাহ ইযাল্লি আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহকে বলবেন আল্লাহ, আমার কিছু উম্মত কালেমাটা পড়ছিল, নামাজের কাছে যায় নাই, কোরআনও তেমন শিখতে পারে নাই, রোজাও তেমন রাখে নাই, হজও করে নাই, যাকাতও তেমন দেয় নাই, পর্দা পশিদাও তেমন মানতে পারে নাই। গো আল্লাহ, আমার ওই ক্যাটাগরির উম্মতের ফায়সালা চাই, মুক্তি চাই। আল্লাহ পাক এবার হাবিবকে ডেকে বলবে হাবিব, একবার আর দুইবার নয়, আপনি রহিম, আমিও রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী আমার, আপনিও রউফ, আমিও রউফ। আল্লাহু আকবার কইবেন না? আপনারও দয়া আছে, আমারও আছে, আপনিও রহিম, আমিও রহিম। আল্লাহ কত মায়া করতেন আমার নবীকে। নিজের সিফাত রউফ, নিজের সিফাত রহিম আমার আল্লাহর জন্য কোরআনে ব্যবহার করে বলছে
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন একটা নবী পাইছো রে উম্মত, যেই নবী তোমাদের কষ্টে কষ্ট পায়, যেই নবী তোমাদের জন্য বড় কল্যাণকামী, যে নবী তোমাদের জন্য বড় সদয়, বড় নরম দিলওয়ালা। নবীরে তোমরা মারছো, নবী বদদুয়া করে না। আম্মা যারা আয়েশা নবীর শরীর মোবারক দেখছে, দেখে নবীজির শরীরের ভিতরে শুধু দাগ আর দাগ, কালা কালা দাগ হয়ে রয়েছে। নবীকে আম্মা যারা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় শৈশবে বসন্ত হয়েছিল, মাও ছিল না, বাবাও ছিল না, আপনার তেমন খেদমত কেউ করে নাই। নবী আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা যারা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। নবী আমার বলে, না না না, আমি আমার উম্মতের মুক্তির জন্য তায়েফে গিয়েছিলাম। তায়েফের যুবকরা আমারে চিনে নাই, তায়েফের মুরব্বীরা আমারে বুঝে নাই। আমার পবিত্র শরীর, যে শরীরের উপরে মশা পাসি পড়া আল্লাহ হারাম করেছিল, এই শরীরের উপরে তারা পাথর মেরে আঘাত করেছে, যার কারণে আজকে আমার শরীরে দাগ পড়ে গিয়েছে। আয়েশা, আম্মা যারা আয়েশা মাপ চাইছে, নবী আমার আম্মা যারা আয়েশার জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা ফিল্লাহা মা কদ্দামাত ওয়া মা আখারাত ওয়া মা আসরাত ওয়া মা আলানাত। ওগো আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রীর পূর্ব পরবর্তী প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু মাফ করে দাও। আম্মা যারা আয়েশা বড় আনন্দ হয়, নবী আমার কান্না শুরু করে দেন। আম্মা যারা আয়েশা বলেন, আবার কষ্ট দিয়ে ফেললাম। নবী বলে, না না ও আয়েশা, তোমার একবার দোয়ায় মাগফিরাত দিয়েছি, তোমার ক্ষমার জন্য আল্লাহর কাছে চাইছি, তুমি এত খুশি হয়েছো। অথচ রে আয়েশা, জানো নি, আজ থেকে 1400 বছর পূর্বে আমি ডামুড্ডার মুসলমানের জন্য দোয়া করে গিয়েছি। ওগো আল্লাহ, ডামুড্ডার মুসলমানকে সমূলে ধ্বংস করিও না, ডামুড্ডার মুসলমানকে অভাব দিও না, যেমন অভাব ইউসুফকে দিয়েছ। আমার আল্লাহ কবুল করেছেন। ওই উম্মত আমারে চিনে না, আমার ঘরকে ভালোবাসে না, আমার ঘরের মেহমানদের জন্য টেনশন করে না, তার সন্তানের জন্য টেনশন আছে, তার স্ত্রীর জন্য টেনশন আছে। এই জন্য আয়েশা কাঁদতেছি। রাত্রিবেলাকে দেখে দে সারা উম্মতের জন্য আমি দোয়া করতাম, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, ওগো আমার রব, তুমি আমার উম্মতকে মাফ করো, মাফ করো। কিন্তু হতভাগা আমার এতিম উম্মত, আমি নবীর মায়া তাদের দিলে না। আমিন মুসলমান, আমার নবী কতটা যত্নশীল। আল্লাহর নবী বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা পাওয়ারফুল দোয়া দিয়েছিল। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার ওই পাওয়ারফুল দোয়াটাকে কাজে লাগিয়ে দিয়েছেন। আমার আর তোমার হাবিব রহমাতাল লিল আলামিন বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার ওই পাওয়ারফুল দোয়াটা আমার এই উম্মতের জন্য, পাপী উম্মতের শাফাআতের জন্য হেফাজত করে রেখেছি। কিয়ামতের ময়দানে আমি এদের জন্য ব্যবহার করব। আল্লাহ পাক এবার হাবিবকে বলে, হাবিব, আপনি আপনার রহমতের দয়া দেখিয়ে দিয়েছেন, আপনার অনুগ্রহ 3 বার দেখাইছেন, আর নয়, আর নয়। ও হাবিব, আমিও তো দয়াওয়ালা, আমিও তো রহিম, আমিও তো রহমান, আমিও তো মান্নান। আমি আমার সত্তার কসম খেয়ে বলতেছি, ওয়ালাকিন ইজ্জাতি ওয়া জাবারুতি ওয়া মালাকুতি, আমার বরত্বের শপথ, আমার ইজ্জতের শপথ আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, শপথ আমার, আমি আপনাকে জানাইয়া দিলাম, আপনার যে উম্মতগুলো একবার কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করব। কিন্তু শর্ত হলো, আমাকে আর আপনাকে নবীর উম্মতের পরিচয়টা তো দিতে হবে। নবীর উম্মত যদি হইতে চায়, নবীকে মায়া করতে হবে, নবী
নবীর মেহমানদের মায়া করতে হবে। আমাদের অন্তরে যদি নবীর ঘরের মেহমানদের মায়া না থাকে, নিজেরা ভালো করে শুইলাম, শীতের বেলায় নিজের ঘরটা ভালো, এই দিক দিয়ে মাদ্রাসার মেহমান যারা নবীর ঘরের নবীর মেহমান তারা সুন্দরভাবে থাকতে পারে না। এতিম সন্তানগুলো এখানে থাকে, যাদের মা নাই বাবা নাই এখানে পড়াশোনা করে, এদের ব্যবস্থা যদি আমি আর আপনি না করি, কাল কিয়ামতের ময়দানে উম্মত হিসেবে কেমনে পরিচয় দেব? কারণ আমার নবী তো জানাইয়া দেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের বারাহবারি যারা করবে, নেগাহবান যারা হবে, কাহাতাইন, দুই আঙ্গুলের মধ্যবর্তী যেমন ফাসেলা দূরত্ব রয়েছে, এতিমের দেখভাল যারা করবে, আমার জান্নাত আর তাদের জান্নাতের ভিতরেও এমন সামান্য পার্থক্য থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর ফজলে উম্মতে মুসলিমার ভিতরে এতিমদের প্রতি বড় মায়া রয়েছে, বড় যত্ন রয়েছে, কারণ তারা এমন নবীকে পেয়েছে যে নবীর বাবাকে আগে হারিয়েছে, মাকেও হারিয়েছে। এজন্য এতিমের প্রতি কোরআনের ভালোবাসা নিয়ে কে কে এমন রয়েছি যে আমরা এতিম সন্তানদের মায়া মহাব্বত এই জন্য করবো যেন আমরা নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের 4টা শাফাআতের যে স্তর রয়েছে কোনো একটাতে পরে যদি কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে নাজাত পায়, কে কে এমন মর্দে মুজাহিদ রয়েছে, দুহাত টান টান করে মালিককে দেখিয়ে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন সবচেয়ে বড়, ঠিক কি ঠিক না? আর একটু রিভাব বাড়ায় দাও, একটু কমায় দাও। কোরআন সবচেয়ে মহান, চিৎকার দিয়ে বলেন ঠিক কি ঠিক না? কোরআন বড়, পৃথিবীর সবকিছু ছোট। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ মহান, আল্লাহ বড়, চিৎকার দিয়ে বলেন ঠিক কি ঠিক না? কে বড়? আল্লাহ বড়। পৃথিবীর সকল কিছু আল্লাহর থেকে ছোট, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ মহান, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, ক্ষমতার দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে যিনি সবচাইতে বড়, আওয়াজ দিয়ে ডাবুড্ডার মুসলমান ঈমানি দীপ্ত কণ্ঠে বলে তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? ওই আল্লাহ তাআলা সবচাইতে বড়। বলেন সবচাইতে বড় কে? পৃথিবীর সবকিছু সবচাইতে ছোট, ঠিক কি ঠিক না? পৃথিবীর জ্ঞান বিজ্ঞান বড় নাকি আমার আল্লাহ বড়? আওয়াজ নাই, ইমানি আওয়াজ নাই, বারুদের মতো চিৎকার দিয়ে বলেন কে? পৃথিবীর সকল জ্ঞান ছোট, আমার আল্লাহর দেওয়া জ্ঞান সবচাইতে বড়, ঠিক কি ঠিক না? পৃথিবীর সকল গ্রন্থ ছোট, ন্যূনতম, সামান্য, সবচাইতে মহামান্য যার গ্রন্থ, সেই গ্রন্থর নাম কি? আর চিৎকার দিয়ে বলেন কি নাম? ওই কোরআনের মোকাবেলায় কে আসবে, কে দেখবে, কে বলবে? ডন্ট কেয়ার, আওয়াজ দিয়ে বলো ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? কোনো ব্যক্তি বলুক, কোনো দল বলুক, কোরআনের বিপক্ষে যদি আসে, মা বাবাকেও ত্যাগ করতে পারি, তোমাকেও ত্যাগ করতে পারি, আওয়াজ দিয়ে বলো ঠিক কি ঠিক না? কোরআনের বিপক্ষে যেই আসবে, যে ব্যক্তি আসুক, যে ইজম আসুক, ডন্ট কেয়ার, তাদের সঙ্গে আমরা নাই। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের মোকাবেলায় কারোর সঙ্গে নাই। কে কে রাজি আছেন? মাশাআল্লাহ, হাত উঠান। কোরআন যেদিকে আমরা আছি সেদিকে রাজি আছি ইনশাআল্লাহ? কোন ব্যক্তি যদি কোরআনের বিপক্ষে বলে, ব্যক্তিকে ত্যাগ করতে একটা মিনিট আমরা সময় দেব না, কারণ আমরা সত্য নবীর সত্য উম্মত। আওয়াজ দেব না ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আর আওয়াজ দেব না ঠিক কি ঠিক না? দীপ্ত কণ্ঠে বলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেদিকে, আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা। কোরআনের সামনে এদেরকে চিনি আমরা, ইনাদেরকে চিনি আমরা। কোরআন আগে, কোরআন আগে, আওয়াজ দেবো ঠিক কি ঠিক না? মুমিনের ঈমান আগে, এরপরে পৃথিবীর সবকিছু। আওয়াজ দেবো ঠিক কি ঠিক না? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনুস, এরশাদ আর বেগম খালেদা জিয়া। আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন, ঠিক কি ঠিক না? আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন। আল্লাহর আইন বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ। আওয়াজ নাই, যারা চিৎকার দেবে ঠিক কি ঠিক না? তুমি চাইলে আমায় দিতে পারো জেল, জুলুম আর ফাঁসি, ঠিক কি ঠিক না? ফাঁসির রশিতে ঝুলে ঝুলে নিজামে দিয়েছেন হাসি। তুমি চাইলে আমায় দিতে পারো জেল, জুলুম আর ফাঁসি।
ফাঁসির রশিতে ঝুলে ঝুলে কাদের মোল্লা দিয়েছেন হাসি। তুমি চাইলে আমায় দিতে পারো জেল জুলুম আর ফাঁসি, ফাঁসির রশিতে ঝুলে ঝুলে খাব্বাব দিয়েছেন হাসি। তবু মানবো না কারো মন গড়াইন যেখানে আছে কোরআন। আওয়াজ দেয়, আওয়াজ দেয়, চিৎকার দেবো, ঠিক ঠিক। তবু মানবো না কারো মন গড়াইন যেখানে আছে কোরআন। কোরআন আমার জীবন বিধান, কোরআন সহজ সমাধান, ঠিক কি ঠিক না? সহজ সমাধান পবিত্র কোরআন, জোরে সহজ সমাধান পবিত্র কোরআন, পবিত্র কোরআন আল্লাহরই বিধান। সহজ সমাধান পবিত্র কোরআন, পবিত্র কোরআন। চিৎকার দিয়ে বলো কার বিধান?